মাঙ্গলিক যোগ। মাঙ্গলিক যোগ আপনাকে করবে মালামাল। হ্যাঁ, যেটা কোনোদিনও শোনেননি সেইটি আজকে শুনবেন এই আমার ভিডিওর মাধ্যমে। নমস্কার, অয়ন আবারও হাজির আপনাদের কাছে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো আপনাদের চিরাচরিত যে টপিকটি নিয়ে আপনারা জানেন কিংবা যে টপিকটি নিয়ে আপনারা বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে যান, সেটা হলো মাঙ্গলিক যোগ। হ্যাঁ, আপনার সন্তান হয়তো মাঙ্গলিক যোগে দুষ্ট বা মাঙ্গলিক দোষে দুষ্ট, আপনার কন্যা হয়তো মাঙ্গলিক দোষে দুষ্ট, কিংবা আপনার ছেলে হয়তো মাঙ্গলিক দোষে দুষ্ট, কিংবা আপনি নিজে হয়তো মাঙ্গলিক দোষে দুষ্ট। আপনি খুব চিন্তান্বিত হয়ে গেছেন, আপনার কপালে ভাঁজ পড়ে গেছে যে কি হবে, ব্যাস এক্ষেত্রে হয়তো আমার ছেলের লাইফটা বরবাদ হয়ে যাবে, আপনার মেয়ের লাইফটা বরবাদ হয়ে যাবে, কিংবা আমার লাইফ তো অর্ধেক বরবাদ হয়েই আছে, আর তো বরবাদ করার মতো আর কিছু নেই, বাকিটা যেটা আছে সেটাও চলে যাবে। কিন্তু না, মাঙ্গলিক যোগ আপনাদের আশীর্বাদ হতে পারে এবং সেটা কি কি দিক থেকে হয় সেটাই আমি আপনাদের সামনে আজকে উপস্থিত করব বা সেটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে কিংবা ভিডিওটি আপনাদেরকে ভালো লাগতে শুরু করে, তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন। আর যদি নতুন ভিউয়ার্স হন আমার চ্যানেলে, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কেননা এরকম মজাদার এবং নিত্য নতুন ভিডিও পেতে গেলে তো আপনাদেরকে জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে। আমি তো সর্বদা আছি আপনাদের সঙ্গে, কিন্তু আপনাদেরও থাকতে হবে আমার সঙ্গে। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় হলো মাঙ্গলিক যোগ। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদা এক ব্যক্তি গুরু নানকজির কাছে গেলেন, গিয়ে বললেন যে আমি এত গরিব কেন? তখন গুরু নানকজি তাকে একটা কথা বললেন যে তুমি তো কাউকে কোনোদিনও কিছু দাওনি, তাহলে তুমি গরিব হবে না তো কী হবে? তখন লোকটি অবাক হয়ে গেল যে কী ব্যাপার, আমি কাউকে দেবো কী করে? আমি তো নিজেই গরিব, তাহলে আমি আবার কাউকে কী করে কিছু দান করব? তো গুরু নানকজি বললেন যে তাই তোমার কাছে দান করার মতো কোনো জিনিসই নেই? তখন সেই ভদ্রলোক বললেন যে না, আমার কাছে তো দান করার কোনো জিনিসই নেই, আমি তো গরিব মানুষ, আমি কী করে দান করবো অন্যজনকে? তো সেই ক্ষেত্রে গুরু নানকজি একটু মৃদু হেসে তাকে বললেন যে তোমার মুখের একটা হাসি আছে, সেই হাসি দিয়েই তুমি মানুষের ভালো কথাবার্তা বলতে পারো। তোমার যে জিভ আছে সেই জিভ দিয়ে তুমি কারোর প্রশংসা করতে পারো, সে তোমার খুশি হবে। কিংবা তোমার যে দুটো হাত আছে সেই হাত দিয়ে তুমি কারোর সাহায্য করতে পারো, তাহলেই তো দান করা হয়, ঠিক কি না? তো তখন সেই গরিব মানুষটি অন্তত লজ্জিত হলেন। তখন গুরু নানকজি তাকে একটা কথা বললেন যে আত্মার গরিবতাই হচ্ছে বাস্তবিক গরিবতা। অর্থাৎ কারুর পাওয়ার অধিকার তারই আছে যে কিছু দিতে জানে। যে কিছু দিতে জানে তারই কেবলমাত্র পাওয়ার অধিকার আছে, যে কিছু দিতে জানে না তার কিন্তু পাওয়ার কোনো অধিকার নেই। তো যাই হোক, আপনারা কারুর সাহায্য করে কিংবা কারুর সঙ্গে মিষ্টি ব্যবহার করে আজকের দিনটি শুরু করুন, আপনাদের দিনটি কিন্তু আজকে শুভ হবে। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় হলো মাঙ্গলিক যোগ। তো মাঙ্গলিক যোগ নিয়ে আপনাদের একটা ভ্রান্ত ধারণা আছে, মঙ্গল যদি লগ্নে থাকে তাহলে মাঙ্গলিক, মঙ্গল যদি চতুর্থে থাকে তাহলে মাঙ্গলিক, মঙ্গল যদি সপ্তমে থাকে তাহলে মাঙ্গলিক, মঙ্গল যদি অষ্টমে থাকে তাহলে মাঙ্গলিক, এবং মঙ্গল যদি দ্বাদশে অবস্থান করে তাহলে মাঙ্গলিক। অর্থাৎ লগ্ন থেকে আমি যে যে ঘরগুলো বললাম সেই সব ঘরে যদি মঙ্গল যদি অবস্থান করে তাহলেই আপনারা জানেন যে আপনারা মাঙ্গলিক দোষে দুষ্ট, আপনাদের জীবন শেষ হতে চলেছে, আর আপনাদের জীবনকে দুর্বিষহর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। হ্যাঁ, অবশ্যই এইসব ক্ষেত্রে থাকলে মঙ্গল হয়তো খারাপও দিতে পারে, ভালোও দিতে পারে, আমি সেই জায়গায় পরে আসছি। কিন্তু একটা পয়েন্ট যখন আমরা পড়ি তার সঙ্গে সঙ্গে অনেক সাব পয়েন্ট থাকে, আমাদের সেই সাব পয়েন্টগুলোকেও পড়তে হবে। আজকালকার আপনারা হয়তো যার কাছে গেছেন, যে অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন কিংবা বিচার করাচ্ছেন, তিনি হয়তো পড়েছেন জিনিসটা, কিন্তু তার সাব পয়েন্টগুলো তিনি পড়েননি। সেই জন্যই আপনারা কিছু হলেও একটুখানি আপনাদের যে রেমিডিয়াল যে গাইডলাইন, সেই রেমিডিয়াল গাইডলাইন থেকে একটু সাইডে চলে যাচ্ছেন, সেই জন্য আপনাদের কিন্তু সঠিক প্রতিকারটা হচ্ছে না। তো যাই হোক, মাঙ্গলিক যোগ নিয়ে আমার আজকে আলোচ্য বিষয়। তো জানেন, মঙ্গল বিভিন্ন জায়গায় যদি থাকে তাহলে আপনার মাঙ্গলিক যোগ হয় না, মাঙ্গলিক যোগ ক্যান্সেল হয়ে যায়। অর্থাৎ মঙ্গল যদি চিত্রা নক্ষত্রে থাকে, যদি মৃগশিরা নক্ষত্রে থাকে, কিংবা যদি শতবিশা নক্ষত্রে থাকে, তাহলে তাকে মাঙ্গলিক বলে ধরা হবে না। মঙ্গল যদি মেষে থাকে, যদি বৃশ্চিকে থাকে, যদি কর্কটে থাকে, যদি মকরে থাকে, যদি কুম্ভতে থাকে, তাহলে তাকে মাঙ্গলিক বলে ধরা হবে না। সেটি 1, 4, ওই যে ঘরগুলো বললাম 1, 4, 7, 8, 12 এই ঘরগুলোর মধ্যেও যদি পড়ে, তবুও তাকে মাঙ্গলিক বলে ধরা হবে না। মঙ্গল যদি বৃষতে থাকে কিংবা যদি আপনার যদি তুলাতে থাকে, তবুও তাকে মাঙ্গলিক বলে ধরা হবে না।
হয়তো ধরুন আপনার হয়তো মঙ্গল হয়তো বসে গেছে হয়তো কোনো একটি ঘরে, সেখানে হয়তো কোনো শুভ গ্রহ যেমন বৃহস্পতি বলুন কিংবা শুক্র বলুন কিংবা চন্দ্র বলুন কিংবা বুধ বলুন, এইসব গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয়ে থাকে কিংবা যদি এইসব গ্রহের সঙ্গে যদি বসে থাকে, তবুও সেই ঘরটি যদি অষ্টম ঘর হয়, মানে লগ্ন থেকে যদি মঙ্গল বসে আছে অষ্টমে, কিন্তু সেই অষ্টম ঘরের মধ্যে আপনার বৃহস্পতির সঙ্গে মঙ্গল বসে গেল কিংবা বুধের সঙ্গে মঙ্গল বসে গেল কিংবা শুক্রের সঙ্গে মঙ্গল বসে গেল কিংবা চন্দ্রের সঙ্গে মঙ্গল বসে গেল কিংবা এইসব গ্রহ দ্বারা যদি দৃষ্ট যদি হয়ে থাকে, এইসব শুভ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয়ে থাকে, তাহলে মাঙ্গলিক যোগ আপাতভাবে ক্যান্সেল, মানে মাঙ্গলিক আপনার হলো না, মানে মাঙ্গলিকের হাত থেকে আপনি রেহাই পেয়ে গেলেন। এবার কোথায় গেলে মাঙ্গলিক হয়? অ্যাকচুয়াল মাঙ্গলিক হয় যদি আপনার মঙ্গল যদি মিথুনে অবস্থান করে এবং যদি কন্যাতে অবস্থান করে। হ্যাঁ, যদি মিথুনে অবস্থান করে এবং যদি কন্যাতে অবস্থান করে, তাহলে আমরা তাকে বলবো যে হ্যাঁ সে মাঙ্গলিক যোগে দুষ্ট, কিন্তু সেক্ষেত্রেও সেই ঘরটি তার হতে হবে সপ্তম কিংবা অষ্টম ঘর। যদি সপ্তম কিংবা অষ্টম ঘর হয় তবেই সেই মাঙ্গলিক যোগটা তার বিবাহিত জীবনে হ্যাম্পার করবে। কেননা সপ্তম ঘর থেকে আমরা দেখি বিবাহিত জীবন এবং অষ্টম ঘর থেকে আমরা বিচার করি আমাদের কোয়ালিটি অফ ম্যারেজ, মানে আমরা বিবাহ করলাম, বিবাহের পরবর্তী যে আমার লাইফস্টাইলটা কেমন চলবে, বিবাহের পর আমার লাইফটা কি ভালো চলবে। অনেকে হয় বিবাহের পর তার লাইফের প্রচণ্ড উন্নতি ঘটে, আবার অনেকের হয় তার লাইফে আগে হয়তো উন্নতি তার ছিল, কিন্তু বিবাহটা যেই করলো তার লাইফটা ধরাশায়ী হয়ে গেল। প্রচুর এরকম, কারণ বিবাহ একটি সফট কর্নার, প্রতিটা মানুষের ক্ষেত্রে বিবাহ একটি সফট কর্নার। তাই আমি আপনাদেরকে বলি, যখনই বিবাহ দেবেন আপনার সন্তানের, তখন সন্তানের জন্মছকটাকে নিয়ে গিয়ে কোনো একটা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে দেখিয়ে নেবেন, তাতে হয়তো কোনো খারাপ পরিস্থিতির হাত থেকে আপনি হয়তো রক্ষা পেয়ে যেতে পারেন। তো যাই হোক না কেন, যদি মঙ্গল, আমি আবারও বলছি, যদি মঙ্গল যদি মিথুনে অবস্থান করে এবং যদি মঙ্গল যদি কন্যাতে যদি অবস্থান করে, তাহলে সেই ছকটি মাঙ্গলিক দোষে দুষ্ট হয়, কিন্তু বিবাহিত জীবন হ্যাম্পার করবে কখন? যদি সেই ঘরটি সপ্তম কিংবা অষ্টম ঘর হয়ে যায়, অর্থাৎ কন্যাটি যদি আপনার সপ্তম কিংবা অষ্টম ঘর হয় কিংবা মিথুনটি যদি আপনার লগ্ন থেকে সপ্তম কিংবা অষ্টম ঘর হয়, তখন সেই মঙ্গল তার বিবাহিত জীবনে হ্যাম্পার করবে। কিন্তু এদিকে আবার একটা মনে রাখার ব্যাপার আছে, কি যদি সে মাঙ্গলিক হলো, অর্থাৎ মঙ্গল তার অবস্থান করছে, তার ধরে রাখুন কন্যাতে অবস্থান করছে কিংবা মিথুনে অবস্থান করছে, দুটোই বুধের ঘর, বুধের ঘরে মঙ্গল থাকলে নেগেটিভ ফল সে দেয়, সেখানে অবস্থান করছে, কিন্তু লগ্ন থেকে হয়তো সেটি হয়তো চতুর্থে অবস্থান করছে, তাহলে সেক্ষেত্রে সেটি আবার তার ক্ষেত্রে আশীর্বাদ হয়ে যাবে, অর্থাৎ তাকে প্রভূত ভূ সম্পত্তির মালিক করবে। প্রভূত ভূ সম্পত্তি, জায়গা জমি তার প্রচুর থাকবে এরকম। কেন? মঙ্গল হলো একটা ভূমিকারক গ্রহ, কেন মঙ্গলকে বলা হয় কি ভূমিপুত্র, ভূমিপুত্র মঙ্গল, কেন মঙ্গলের মা ছিলেন ভূমিদেবী। তো যেহেতু মঙ্গলের মা ছিলেন ভূমিদেবী, সেটা আমাদের একটা মাইথোলজিক্যাল একটা স্টোরি আছে, সেইটা নিয়ে আমি অন্য একদিন আপনাদের সামনে আলোচনায় আসবো। কেননা আমাদের মাইথোলজির সঙ্গে কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রটা কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত, পৌরাণিক কাহিনীর সঙ্গে জ্যোতিষশাস্ত্র জড়িত। আমাদেরকে জ্যোতিষশাস্ত্র ভালো করে শিখতে গেলে, অধ্যয়ন করতে গেলে আমাদেরকে মাইথোলজিও জানতে হবে, আমাদেরকে পুরাণ পড়তে হবে, আমাদেরকে উপনিষদ পড়তে হবে, আমাদেরকে বেদ পড়তে হবে। এই সব যদি শাস্ত্রে আমাদের জ্ঞান থাকে, তবেই আপনি কিংবা যে কেউ হোক না কেন, আমি হোক কিংবা যে কেউ একজন ভালো অ্যাস্ট্রোলজার হতে পারবেন। তো যাই হোক, আমি কি বললাম, যদি মঙ্গলের ঘরটি চতুর্থ ঘর হয়ে থাকে, অর্থাৎ মিথুনটি আপনার লগ্ন থেকে কাউন্ট করে যদি চতুর্থ ঘর হয়, সেখানে যদি মঙ্গল অবস্থান করে, কিংবা কন্যাটি আপনার লগ্ন থেকে কাউন্ট করে যদি চতুর্থ ঘর হয়, সেখানে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে সেখানে মাঙ্গলিক যোগ কী করবে? এই মাঙ্গলিক যোগ আপনাকে প্রভূত ভূ সম্পত্তির মালিক করবে, প্রচুর ঐশ্বর্য দেবে, প্রচণ্ড টাকা পয়সা দেবে। এটি আপনার পক্ষে অভিশাপ না, এটি আপনার পক্ষে আশীর্বাদ। তো যাই হোক, মাঙ্গলিক নিয়ে আজকে সামান্য কিছু আমি আলোচনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনারা যদি চান যে মাঙ্গলিক যোগ নিয়ে বিস্তারিতভাবে আমি আপনাদের সঙ্গে একটা সিরিজ তৈরি করি, এই মাঙ্গলিক যোগ নিয়ে বেশ একটু 3-4টে ভিডিও নিয়ে একটা যদি পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এরকম করে যদি একটা সিরিজ যদি বানাই, তাতে আপনারা আরও জানতে পারবেন মাঙ্গলিক যোগ নিয়ে, এবং মাঙ্গলিক যোগ নিয়ে আপনাদের ভ্রান্ত ধারণা দূর হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে আমাকে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি অবশ্যই জানতে চান, তাহলে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেরকম একটা সিরিজ কিংবা সেরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার জন্য। তো যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন। আর যদি মনে হয় যে আপনারা যদি আপনারা আমার চ্যানেলে যদি নতুন যদি ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। কেননা এরকম মজাদার এবং নিত্য নতুন জ্যোতিষের গুজ্জাতিগুজ্জ টপিক নিয়ে আমি হাজির থাকবো আপনাদের সামনে। তো অন্য কোনো দিন আবার দেখা হবে, অন্য কোনো দিন কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা কিংবা কোনো পাওয়ারফুল ভ্যালুয়েবল টোটকা নিয়ে। ততদিনের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আপনার আশেপাশের
প্রতিটা মানুষকে অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।